পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। কিছু কিছু মানুষ এলাচের মতো। এলাচ সেই জিনিস যাকে খাবারের সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ করে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বোন প্লেটে। আমার মতো কিছু মানুষও ঠিক তেমনি। প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ হই, তারপর বোন প্লেটে পড়ে থাকি অভিমান নিয়ে। এলাচের জীবনেও কিছু গল্প থাকে, কিছু না বলা কথা থাকে। আজ আপনাদের একটি এলাচের জীবনের গল্প বলবো। রেডি? 1 2 3 গো। তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। 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 এই ধর তোর আজকের পেমেন্ট। থ্যাংক ইউ। আমি এলাচ আর ইনি মিস্টার পটেটো, প্রিয় খালেদ ভাই। সব তরকারিতে মিশে গিয়ে টেস্ট বাড়িয়ে দেয়। ছোটবেলায় আমরা ফরিদপুরে একসাথে বন্ধুর মতো বড় হয়েছি। এখন তিনি এই ক্যাফের মালিক আর আমি গায়ক। হাসো কেন? তোর এই সপ্তাহে রাশি বলে কি লেখা আছে জানিস? মিস্টার পটেটো, তুমি আর বড় হইলা না। প্লিজ গ্রো আপ ম্যান। আরে শোন না, রাশিতে লেখা আছে মনের মানুষের সহিত সাক্ষাৎ হইবে, পুরাতন প্রেম নবরূপে জাগিয়া উঠিবে। তার মানে কুকুর সাথে তোর দেখা হবে। কার দেখা হবে? কুকুর সাথে। কুহু? হ্যাঁ। তুমি কি পাগল? তোমাকে কতবার বলেছি হাতের আংটিগুলো খুলে ডাস্টবিনে ফেলে দিতে। আমি গেলাম। এই রে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ্যাঁ রে, বছরের শেষ বৃষ্টি। এই বৃষ্টি দেখবি শীত নামাবে। আর শীতকাল মানে কি জানিস? কি? শীতকাল মানে প্রেমকাল, প্রেমের মৌসুম। আর এই মৌসুমে মানুষ বেশি করে বাচ্চা ফোটায়। আসি। আমার অবস্থা দেখে মনে হচ্ছে নাটক সিনেমার মতো নায়িকাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি, কিন্তু না, আসলে কাকতালীয়ভাবে মিস্টার পটেটোর রাশিফল মিলে গেছে। প্রায় 7 বছর পর কুহু আমার সামনে দাঁড়িয়ে, তাই ওকে দেখে আমি থতদা খেয়ে গেছি। এতদিন পর কুহুকে দেখে এতটাই সারপ্রাইজড হলাম যে আজও কিছুই বলতে পারলাম না। কোথায় আছো, কেমন আছো প্রশ্ন করতে ভুলে গেলাম। সাথে এটাও নিশ্চিত হলাম প্রথম প্রেম কখনোই পুরনো হয় না।
কুহুকে নিয়ে আমার যত কথা সব এই ডায়েরিতে লিখে রেখেছিলাম। এত বছর পর আবার সেই ডায়েরিতে লিখতে পারবো কখনোই ভাবিনি। হাই, কাব্য বন্ধু, ফারিয়া মেসেজ পাঠাইছে, তুমি একটু রিপ্লাই দিয়ে দাও না প্লিজ। ওর নাম আবির, আমার হাউসমেট। আমি যদি এলাচ হই, ও হচ্ছে ক্ষীর, কারণ ও ফারিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে। কিন্তু আবির সে যে অলওয়েজ ফারিয়ার সাথে চ্যাটিং করতে হয় আমাকে। তো কি হলো বন্ধু? আজকে মাফ করে দাও বন্ধু, আজকে আমি অন্য দুনিয়ায় আসবো। এই তোমার বন্ধুত্ব না? ভাবনিলা তুমি শিল্পী মানুষ, গান কবিতা লেখো, চ্যাটিং এ সুন্দর সুন্দর রিপ্লাই দিতে পারো তুমি, তাই আমি তোমার কাছে বন্ধু হিসেবে এই হেল্পটা চাই। কালকে ভাব তুমি নিয়ে বসে আছো। আচ্ছা হয়েছে, বালিকাদের মতো এখন মুখ খুলায় বসে থাকতে হবে না। দাও দাও। থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা এত যে রিপ্লাই দেই, কাকে রিপ্লাই দিচ্ছি? কেই ফারিয়া? আজ পর্যন্ত তোমার এই ফারিয়াকে দেখাইলা না। আরে দেখা করায় দিব। ঘটনা কি হয়েছে জানো? হারিয়া ছবিতে দেখতে কম সুন্দর, কিন্তু রিয়েল লাইফে দেখতে বেশি সুন্দর। তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুই জানো। দেখা যাবে। দেখি কি লিখেছে তোমার প্রিয়তমা। এক মগ কফি হাতে বৃষ্টি দেখছি, দারুণ লাগছে। তুমি কি করো? আমি কি করি মানে আবির কি করে? আমি তোমাকে এই দারুণ সময়টুকু উপহার দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছি। কিভাবে? আমি তোমার জানালায় বৃষ্টি হয়ে ঝরছি, ছুঁয়ে দেখো, পাবে আমাকে। আরে দারুণ দারুণ দারুণ। মাঝে মাঝে আমার একটু শিখায়ও। আবিরের প্রিয়তমা ফারিয়ার সাথে খোশ গল্পে মন বসাতেই পারলাম না, কারণ আমার শুধু কুহুর ভাবনায় ডুবে থাকতে মন চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, ততটুকু এই করছি। কুহু, তুমি কোথায়? হয়তো এই শহরেই আছে, খুঁজে দেখ, পেয়ে যাবে। হয়তো। এখানেই কুহুর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কুহুর খোঁজে আমি বেশ কয়েকদিন অপেক্ষা করলাম, অথচ পেলাম না। প্রচণ্ড মন খারাপ হলো, তাই কুহুর ব্যাপারটা কপালের উপর ছেড়ে দিলাম। যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে।